হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও এখন খুব ভালো আছি। কিন্তু না, বেশ কিছুদিন ধরে শরীরটা এত বেশি খারাপ থাকার কারণে আমি কোনো রকম কোনো ভিডিওই করতে পারছি না। আর জানো তো, আমি না বেশ কিছুদিন ধরে বাপের বাড়িতেই আছি। তাই দেখো, আজকে বাবা সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলো। আর সেই জন্যই মাকে বললাম, মা আজকে ইলিশ মাছটা তুমি সর্ষে বাটা দিয়ে করো, অনেকদিন তোমার হাতের সর্ষে ইলিশ খাওয়া হয় না। সেই জন্য মা আমার ইচ্ছের কারণেই সর্ষে ইলিশ রান্না করতে শুরু করে দিল। এদিকে মা রান্না বসিয়ে দিতেই আমিও বাবা মায়ের রুমটা সুন্দর করে পরিষ্কার করতে শুরু করে দিলাম। আসলে বাড়িতে আসার পর থেকেই শরীরটা এত ভীষণ খারাপ যে কিছুই কাজ করতে পারছিলাম না। সেই জন্যই আজকে ভাবলাম যে যখন শরীরটা একটু ভালো লাগছে, তো বাবা মার রুমটাই আজকে সুন্দর করে গোছানো যাক। এই জন্যই সকালবেলা উঠে নিয়ে বাবা মায়ের রুমটা পরিষ্কার করতে শুরু করলাম। এখন না হয় আমার শরীর ভালো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন আমার শরীর ভালো থাকে তখনও যদি আমি বাপের বাড়িতে আসি, কেন জানি না মনে হয় আমার কোনো কাজে এনার্জি থাকে না কাজ করার। সারাক্ষণ মনে হয় শুয়ে বসে গল্প করে সময়গুলো পার করে দিই। কতগুলো দিন যে দেখতে দেখতে কিভাবে চলে যায় বাড়িতে আসলে, সেটাই বুঝে উঠতে পারি না। আর বাড়িতে থাকলে সারাদিনে যে কতবার মার সাথে ঝগড়া, ইয়ার্কি, রাগারাগি করতে থাকি তার তো কোনো হিসেবই নেই। এভাবেই কিন্তু আমি বাড়িতে আসলে আমার দিনগুলো এত সুন্দরভাবে কাটতে থাকে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমার ঘর গোছানো কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন সোফা কভার আর কুশন কভার গুলো ভরে নিলেই কিন্তু আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে যাবে। বাপের বাড়িতে আসলে কিন্তু খুব একটা কাজের চাপ থাকে না। এই সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘরটর পরিষ্কার করা, আর হঠাৎ কোনোদিন যদি মা বলে আজকে রান্নাটা কিন্তু তুই করবি, তখন কিন্তু আমি রান্নাটা করি। বাস, বাদ বাকি দিনগুলো তো মায়ের সাথে গল্পগুজব করেই চলে যায়। সত্যি এই আনন্দগুলোর কোনো তুলনা হয় না। বাড়ি যখন চলে যাই তখন বারবার এই দিনগুলোর, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে। আর তখন বাড়িতে বসেই মনটা ভীষণ খারাপ লাগে বাবা মা ভাই বোনের জন্য। কিন্তু কি করা যাবে, শ্বশুর বাড়িতে তো ফিরতেই হবে, এটাই মেয়েদের জীবন। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘর গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার মায়ের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কিন্তু দেখেই মনে হচ্ছে ভীষণই টেস্টি হয়েছে। মায়ের হাতে রান্না বলে কথা, ভালো তো হবেই। চলো আজ তবে আসি, কাল আবার অন্য কোনো গল্প নিয়ে কথা হবে। টাটা।